শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এখন বাজে সকাল 8:30 মতন। আজকে কিন্তু ভিডিওটা অনেকটা বেলা থেকেই শুরু করলাম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলেরই ভীষণ ভালো লাগবে। আসলে আজ কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ছুটি, তার জন্য কিন্তু ইচ্ছা করেই আজকে লেট করে উঠলাম। তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই কিন্তু অনেক সকালটাই ঘুম থেকে উঠেছি, প্রায় ওই 7টার দিক করে। আসলে একটা অভ্যাসে দাঁড়ায়, যেহেতু সকালবেলা উঠে রান্না বান্না করি তো একটা অভ্যাস মতন হয়ে গেছে, তার জন্যই সকালবেলা কিন্তু ঘুমটা ভেঙে গেছে। তোমাদের দাদাভাইকে কিন্তু এইদিকে দুধের প্যাকেট আনতে বললাম তুমি দুধ আনো আর আমি এইদিকে বাসনপত্রগুলো ধুয়ে নিই, কারণ দুধ গরম করলে মেয়েরা উঠলে আবার ওদেরকে খেতে দিতে হবে, তার জন্যই। তবে কিন্তু গতকাল রাত্রে কিন্তু অনেকগুলো বাসন দেখে আমি ভেবেছিলাম যে যেহেতু সকালে ছুটি একটু লেট করে উঠবো, তাহলে বরঞ্চ এক কাজ করি বাসনগুলো ধুয়ে রাখি। তারপরে দেখলাম যে একদমই নলেতে জল নেই। আসলে আমাদের বিল্ডিং এ আমরা যতগুলো ফ্যামিলি রয়েছে সবাই একবার করে জল চালানোর পালা থাকে। আসলে অনেকগুলো ফ্যামিলি থাকি, একজনের পর আর একজন এইভাবেই কিন্তু পুরো সপ্তাহটা আর কি জল চালানোর পালা থাকে আর কি। তখন সকলে এরকম ভাবেই সারা সপ্তাহটা আর কি মেনটেন্স করি। তো যাই হোক, রাত্রে যখন জল ছিল না ভাবলাম থাক। আর এইদিকে দেখো ওই জন্য গ্যাস ট্যাস গুলো পরিষ্কার করা হয় না। আসলে জল না হলে তো কোনো কাজটাই আর কি সম্পূর্ণভাবে করা যায় না, ওই জন্য আর কি সকালবেলা উঠে গ্যাসটা পরিষ্কার করে নিলাম আর বাসনগুলো ধুয়ে নিলাম। তবে কিন্তু এই জল নিয়ে একটা বিশাল বড় গল্প রয়েছে। আসলে কি বলতো, যখন আমি প্রথম আসি তখন তো আমিও জানতাম না, আর এরকম নলের জল খুলে হদ হদ করে একদম বাসনপত্র ধুতাম। তারপরে যখন আস্তে আস্তে থাকলাম, বছরগুলো কাটালাম, তখন কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছু জানতে পারলাম। আসলে এখানে মানুষজন কিন্তু বড্ড জলকে বেশিই ভালোবাসে। আর ভালোবাসবে না কেন বলতো, আসলে এখানে সব থেকে বড় সমস্যাটাই হচ্ছে জলের, তার জন্যই আর কি। আসলে কি বলতো, এখানে জলটা খুব একটা পাওয়া যায় না। তো পাওয়া যায় না বলতে এমনি ব্যবহার করার জলটাই সপ্তাহে একদিন দুদিন ছাড়া আসে, একদিন তো নয় 2-3 দিন ছাড়া আসে। আর খাবার জলটা কিন্তু সপ্তাহে একদিন। তাই এখানে কিন্তু বড্ড জলের অসুবিধা। আর পরিবারের যদি কেউ একজন বাড়ি থেকে দেশ থেকে আসে, তো সে তো জল ব্যবহার একটু বেশিই হবে। তাই জন্য কিন্তু হাউস ওনাররা কিন্তু এখানে বারণ করে। খুব একটা বেশিরভাগ আমার চোখে দেখা তো বাড়িতে খুব একটা আত্মীয় স্বজন বা লোকজন আসা যাওয়া করাটা বারণই। তবে কিন্তু এক একটা বাড়িতে এটাও দেখেছি যে আশেপাশে যে চেনা জানা বন্ধু বান্ধবীরা যদি আসে, তাতেও কিন্তু এনাদের অমত। তোমাদের দাদাভাই কিন্তু এখানে দুধ আনতে গিয়ে দেখো একটু ব্রেকফাস্ট নিয়ে এসেছিল বাইরে থেকে, চিকেন প্যাটিস। তাই একটু সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম, আর সাথে এনেছিল চিকেন। ভীষণ পরিমাণে গরমটা পড়েছে, তাই জন্য কিন্তু অল্প মশলা দিয়ে একদম পাতলা করে একটু চিকেন বানাবো আর একটু গরম ভাত বানাবো। তবে হয়তো তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে যে তোমার শ্বশুর শাশুড়ি তো তুমি বললে ছোট বাচ্চাকে নিয়ে যখন দিতে এসেছিল 2 মাস মতন ছিল, তাহলে তখন কি হয়েছিল? আসলে কি বলতো, তখন কিন্তু আমরা একটা অন্য রুমে থাকতাম। যখন আমি দেশে গিয়েছিলাম তখন একটা অন্য রুমে থাকতাম। তারপরেই কিন্তু যখন আবার মা বাবা আসবে বললো, বা আমরাও ভাবলাম যে মা বাবাকে নিয়ে আসবো, তখন কিন্তু রুমটা চেঞ্জ করলাম এবং হাউস ওনারের সাথে কিন্তু একবার কথাবার্তা বলে নিয়েছিলাম যে এরকম 2 মাস 3 মাসের জন্য দেশ থেকে কিন্তু মা বাবা এসে থাকবে, ছোট বাচ্চাও রয়েছে, যেহেতু জলের পরিমাণটা একটু বেশিই লাগবে, তো কথাবার্তা বলেই কিন্তু নিয়ে এসেছিলাম। তবে কিন্তু হ্যাঁ, যখন 2 মাস একটু বেশি হয়ে গেছিল, আসলে কি বলতো, এখানে যখন ওই করমণ্ডল এক্সপ্রেস যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন কিন্তু ভীষণ পরিমাণে ট্রেনের টিকিট পাওয়াটা মুশকিল হয়ে গিয়েছিল। আর মা বাবা যেতে চাইছিল, কিন্তু এই যে টিকিট না পাওয়ার কারণে 2.5 মাস মতন হয়ে গিয়েছিল। তবে কিন্তু তখন কিন্তু আমাদের হাউস ওনার আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন যে তোমার মা বাবা আর কতদিন থাকবে।
এই আর কি, মানে এতটুকুই। তবে যে এই যে বিল্ডিংটা এখন আছি, তবে খুব একটা হয়তো লোকজন এলে কিছু বলে না। তবে দেশ থেকে যে ওরকম কেউ এলে হয়তো তা ওনাদের সাথে একটু কথাবার্তা বা একটু আলোচনা করে নিলে তাহলে দুজনদেরই কিন্তু সুবিধা হবে। তখন আমিও বুঝতে পারবো যে কেউ দেশ থেকে এলে হয়তো ওনাদেরও অসুবিধা হবে না, আবার ওনারাও বুঝতে পারবেন যে না, এদের পরিবারে কিন্তু একটু জল খরচাটা বেশিই হবে আর পরিবারের লোক সংখ্যাটাও বাড়লো। তবে এই গরমে কিন্তু জলের সমস্যাটা একটু বড্ড বেশি দেখা যাচ্ছে। মাঝে মাঝে আবার জলের গাড়ি এসে কিন্তু ব্যবহার করা জলটা সকলকে মানে কিনেই কিন্তু ব্যবহার করতে হয় বললেই চলে। যাই হোক, অনেকেই ভাবো যে তোমরা বিদেশে আছো, হয়তো অনেক মানে একটা সুন্দর জীবন কাটাচ্ছ, কিন্তু সুন্দর তো জীবন বটেই, শুধু আমার নয়, সকলেরই একটা একটা করে ভগবান আমাদেরকে সুন্দর জীবন দিয়েছে। কিন্তু কি বলতো, এই সুন্দর জীবনের মাঝে মাঝেও কিন্তু এরকম ছোট ছোট অসুবিধা সুবিধা কিন্তু আসে। তো এইগুলোকে আমরা এইভাবেই আর কি মেনটেন করি। এইভাবেই কিন্তু অনেকটা সময় বিদেশে কাটিয়ে দিয়েছি। আর এই বিদেশে থাকতে থাকতে কিন্তু অনেক অভিজ্ঞতাও অর্জন করেছি। আসলে কি বলতো, ভালো মন্দ দুটো মিশিয়েই আর কি সমস্ত কিছু অর্জন করতে হয়। তার জন্য ভালোটাও অনেক কিছু পেয়েছি, যেমন মন্দটাও কিন্তু অনেক কিছু শিখেছি। জীবনের অনেক কাহিনী কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি পরবর্তী ভিডিওতেও অনেক কিছু শেয়ার করব। আর দেখো, এখানে কিন্তু একদম রান্নাঘরে চলে এসেছি, ঘরটাও পরিষ্কার করে মেয়েদেরকে ঘুম টুম পাড়ে, মেয়েদেরকে মানে ছোট মেয়েকে, বড় মেয়ে কিন্তু টিভি দেখছে। আর এইদিকে দেখো, চিকেনটাকে আমি এইভাবে রান্না করব, ভাবলাম তো রোজের ওই একইভাবে রান্না করি, তো আজকে একটু চিকেনটাকে ভেজে রান্না করি। আসলে ইউটিউবের মধ্যেই কিন্তু আমি একটা ভিডিও দেখছিলাম, তো উনি এরকম ভাবে চিকেনটাকে ভেজে করছিলেন, তো আমারও মনটা গেল তাহলে আজকে একটু এইভাবেই করা যাক। তোমাদের সাথে তো বাইরের জীবনের আমি অনেক গল্পই শেয়ার করেছি, তবে আরো একটা গল্প কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়েছে। ভাবলাম না, এইটাই বা আর কেন তোমাদের সাথে শেয়ার করবো না, এটাও বলাই যাক। তো এই যে রান্না বান্না করছি না, এই রান্নার হাতে খড়িটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আমার প্রথম পাওয়া। বিয়ের পরের দিনটাই কিন্তু আমার বিদেশে কেটেছে। আসলে যেই দিন বিয়ে হয়েছিল তার পরের দিনই কিন্তু আমরা বিদেশে চলে এসেছিলাম বলতে মানে ট্রেনে এসেছিলাম, ওই ট্রেনে একদিন লেগেছিল, তারপরের দিনই কিন্তু একদম বিদেশে পা দিয়েছিলাম। তো সেইখান থেকেই আর কি জীবনের পথটা শুরু হয়েছে নতুন ভাবে। আর তখন থেকেই কিন্তু রান্না বান্না হাল ধরেছিলাম। আসলে কি বলতো, প্রথম তো একদমই রান্না বান্না জানতাম না। আসলে মা ঠাকুমারা যখন থাকতো তখন রান্না বান্নার কোনো চাপ থাকতো না, আর কোনো রান্না বান্না মানে করার কোনো প্রশ্নই উঠতো না। তার জন্যই আর কি। আর তোমাদের দাদা ভাইও খুব একটা সেইভাবে রান্না বান্না জানতো না, জানতো মাছ মাংস ডিম এই আদা রসুন দিয়ে যে সব রান্নাগুলো করতে হয় সেগুলো। আর প্রথম দিন কি বলতো, কি রান্না করেছিলাম জানো তো, বাঁধাকপির তরকারি। আর সে তো কি আর এক অবস্থা বাঁধাকপির তরকারি করতে গিয়ে। তোমাদের দাদা ভাই অতটা খুব একটা জানতো না, আর আমি তো একদমই নতুন, জানতামই না। তখন একদিন মানে বাঁধাকপির তরকারি করতে গিয়ে প্রথম দিন আর কি, সেই দিনকে কিন্তু যখন বাঁধাকপির তরকারি করতে গেলাম তখন কিন্তু বাঁধাকপিটা তেলে ভাজছিলাম। ভাজতে গিয়ে তো অনেকটা পরিমাণে হলুদ দিয়েছি, আবার মশলার মধ্যেও কিন্তু অনেকটা হলুদ দিয়েছি। আসলে কি বলতো, এই আন্দাজ জিনিসটা তখন আর জানতাম না, যার কারণে দুজনেই দুজনকে জিজ্ঞাসা করছি যে এতটা পরিমাণে লাগবে। আমিও তখন বললাম যে হ্যাঁ এতটাই লাগবে, মানে ওই আর কি ওইভাবেই আর কি রান্নাগুলো শেখা। তবে এখন কিন্তু দুজনেই কিন্তু একদম পরিপাটি ভাবে সংসারের সমস্ত কাজগুলো একদম সম্পূর্ণ শিখে নিয়েছি। এইভাবেই কিন্তু আমাদের ছোট্ট পরিবারটা ধীরে ধীরে অনেকটা বড় হয়ে উঠেছে। তবে কিন্তু এখন সকল কাজকর্ম কিন্তু সম্পূর্ণভাবে দুজনেরই জানা রয়েছে। কারোর কোনো অসুবিধাতে কিন্তু আমাদের দুটো হাতে তখন কিন্তু চার হাতে হয়ে কাজকর্মগুলো করে ফেলি। আসলে কি বলতো, এখানে তো কেউ সেরকম নেই যে সুবিধা অসুবিধাতে কেউ একটা কাজ করে দেবে। তার জন্যই কিন্তু দুজনকেই শিখে রাখতে হয়। অনেকের মনে হয়তো এটাও হতে পারে, বাবা তুমি তোমার স্বামীকে দিয়ে কাজ করাও, কিন্তু সত্যি কথা বলতে বন্ধু, কি বলতো, বিদেশের এই একজনই একটা মানুষই রয়েছে যে তোমাকে সমস্ত সময়টা দিতে পারবে, সে হলো তোমার একমাত্র স্বামী। তার জন্যই আর কি দুজনকেই শিখে রাখতে হয়। রান্না বান্না প্রায় শেষের দিকেই, আর ভীষণ পরিমাণে গরম, তাই আজকে একটা তরকারি ভাতই করলাম, আর কিছু করিনি, শুধু চিকেন আর ভাত হয়েছে। আর ছোটো মেয়ের জন্য একটু মেটে ভেজেছি, আর ওকে তো খাইয়ে দিয়েছি তার আগেই। আর ভীষণ পরিমাণে গরম, এখনও পর্যন্ত স্নান, আমার পুজো টুজো বাকি রয়েছে। ছোটো মেয়ে এদিকে কাঁদছে, সবাই মিলে বসে টিভি দেখছে। তো যাই হোক, এবার স্নান টান করে
খাওয়া দাওয়া করে একটু বাইরের দিকে যাওয়ার ইচ্ছা আছে। তো প্রচণ্ড পরিমাণে গরম। আর এই দেখো মানে রোদও উঠছে, মাঝে মাঝে মেঘলাও হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি আর বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে আমার প্রিয় বন্ধুরা, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।